ঘরে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কোরআন নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে চাই, কোরআন নিয়ে আমরা চলতে চাই, কোরআন দিয়ে আমাদের দেশ গড়তে চাই, কোরআন দিয়ে আমাদের সংবিধান পরিবর্তন করতে চাই, টুপিওয়ালাদের হাতে দেশ দিয়ে আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে আপনারা ওয়াদা করেছেন কোরআন শুনবেন, আর আমি ওয়াদা করেছি কি কোরআন বলবো। তাহলে আপনি ওয়াদার কর্মী, আমি ওয়াদার কর্মী। ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময় পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের কবুল করুন। আজকের এই হাফিজি মাদ্রাসা থেকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো? কয়টা? 6টা। আল্লাহু আকবার। একটা বছরের ফসল এই 30 পারা কোরআন শরীফ দেলের ভিতরে গেঁথে দেওয়া, এটা কি যেমন তেমন কথা না। কবে সেই কুলাল্লাহ সুরে বলেছিলাম তা এখন মনে নেই। আপনি তো পড়তে গেলে মাটির দাঁত খসে যায়। আর 30টা পারার 6666টা আয়াত এই কোরআনের হাফেজদের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ। এই কোরআনের হেফজখানা যতদিন চালু থাকবে কোরআন ততদিন চালু থাকবে। মাদ্রাসাগুলো বন্ধ হবে, কোরআন বন্ধ হয়ে যাবে। বলুন তো, মাদ্রাসার সম্মান বেশি না মসজিদের সম্মান বেশি? মাদ্রাসার সম্মান বেশি, কারণ মাদ্রাসায় হুজুর তৈরি না হলে মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা মাদ্রাসা আগে টিকাই রাখবো। মাদ্রাসা টিকাই রাখার ব্যাপারে কোনো সংকীর্ণতা করব। তাহলে এই 6টা গোলাপ ফুল কি একদিনই বাইর হয়েছে? অনেকদিন মেহনত করতে হয়েছে না?